এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা গেমিং থাম্বনেলের টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। এই ভিডিওটা দেখলে একটা গেমিং থাম্বনেল, ভ্যালোরেন্ট রিলেটেড একটা থাম্বনেল বানাবো আজকে। ফুল ভিডিও দেখলে আপনারা এই থাম্বনেলটা বানাতে পারবেন। তো চলো শুরু করি। তো প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিই। ব্যাকগ্রাউন্ড আমি এটা ডাউনলোড করে রাখছি, এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটারে প্রথমে বসায় ভালো মতো ট্রান্সফর্ম করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা ক্যারেক্টারের ছবিটা এখানে বসাই নিই। ক্যারেক্টারের ছবিটা ট্রান্সফর্ম করে এটারে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই তাড়াতাড়ি করে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডান। এরপর এর সাথে আমাদের দুটা ভ্যালোরেন্টের ক্যারেক্টার বসবে। ক্যারেক্টার দুইটার লিঙ্কও আমি দিয়ে দেবো। একটা দুইটার ভালো কোয়ালিটির দুইটা ক্যারেক্টার এখানে বসাইতে হবে, ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে হবে যেন ছোট বড় না হয়। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে দেখি কেমন লাগে। হ্যাঁ, ব্লার করলে ভালোই লাগতেছে, ব্লার করাই থাক। এটা হালকা একটু হিউয়ান স্যাচুরেশন দিয়ে হালকা কালারটা, আমাদের কালার থিমটা হবে হচ্ছে হালকা পার্পল আর হালকা পিঙ্কিশ টাইপ, মানে মিক্সড। তো আমরা সেইভাবে এটা কালার দেওয়ার ট্রাই করব। আপনারা এই সেটিংগুলো দেখে দেখে কপি করতে পারেন। এবার আমরা ক্যারেক্টার গুলোর উপরে একটা মানে ভিগনেট টাইপ দেওয়ার ট্রাই করব, যেটা দিলে আর একটা ডেপটা ভালো লাগে। আপনারা চাইলে ব্ল্যাক দিতে পারেন, আমি এখানে ডার্ক পার্পল টাইপের একটা কালার দিছি, এইটাও ভালো লাগতেছে, আপনারা এইটাও দিতে পারেন। এবার আমাদের ক্যারেক্টার রিটাচ করার টাইম। ফেসে অনেকটা নয়েজি ভাইব দেখা যাচ্ছে, এই নয়েজি ভাইবটা দূর করার জন্য আমরা মিক্সড ব্রাশটা নিয়ে হালকা স্মুথ করব। আপনারা উপরের সেটিংগুলো দেখে এগুলো কপি করতে পারেন, ভালো রেজাল্ট আসবে। তো তাড়াতাড়ি করে স্মুথ করে ফেলি ফেসটা। ওকে, ফেস স্মুথ করা মোটামুটি ডান। এবার আমরা হালকা অপাসিটি কমাই দেবো যাতে ফেসের টেক্সচারটা হালকা থাকে। আর এবার আমরা ডজ অ্যান্ড বার্ন করবো কার্ভ টুল দিয়ে। ফার্স্টেই কার্ভ টুলটা একটু কমাই দিয়ে তারপর ব্রাশ টুল নিয়ে ব্রাশের ফ্লো আর অপাসিটি অর্ধেক অর্ধেক দিয়ে তারপর আমরা হালকা যেখানে যেখানে ডার্ক রয়েছে, শ্যাডো রয়েছে, ওইখানে ওইখানে একটু ডেপথ অ্যাড করব, বার্ন অ্যাড করব। ওকে, আমাদের ডজ অ্যান্ড বার্ন করা কিন্তু শেষ। এবার আমাদের পাশের যে দুইটা ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টার কিন্তু খুবই ডাল লাগতেছে, মানে খুবই ফেডেড কালার লাগতেছে। এজন্য কার্ভ টুল দিয়ে একটা এস কার্ভ ক্রিয়েট করব। এস কার্ভ ক্রিয়েট করলে কালারটা ব্যাক আসে, সুন্দর লাগে। আপনারা সেম ভাবেই করতে পারেন। এটা এক একটা ছবিতে এক একভাবে কার্ভ দিতে হয়, তো আপনারা সেইভাবে দিবেন যে এইরকম ভালো লাগে, এরকম কালারটা ব্যাক আসে। এবার কিন্তু আমাদের ক্যারেক্টারের কালারটাও ব্যাক আসছে, এবার একটু ভাইব্রেন্ট লাগতেছে। আমি কয়েকটা প্লান্টস এর ছবি ডাউনলোড করে রাখছি, এইগুলা বসায় দেখবো আমি যে কেমন লাগে এক্সপেরিমেন্ট পারপোজে। যদি ভালো না লাগে তাহলে অন্য কিছু ট্রাই করো, ভালো লাগলে এইটাই ট্রাই করো। আপনারা এইভাবে ট্রাই করবেন, একটা জিনিস নিয়ে ট্রাই করতে থাকবেন, যেটা ভালো লাগবে সেইটা ইউজ করবেন। গাইস, ভালো লাগতেছে কিন্তু এক্সপেরিমেন্ট পারপোজে করছি যদিও, কিন্তু ভালো লাগতেছে। আমি কপি করে ওই সাইডেও বসাই দিই, দুই সাইডে মানে খালি স্পেসগুলো ফিল আপ হয়ে যাবে। আপনারা অনেক কিছু নিয়ে নিয়ে ট্রাই করবেন, যে এই জিনিসটা ভালো লাগবে ওই জিনিসটা অ্যাড করবেন। সব কিছুতে যে একই জিনিস ভালো লাগবে এমন না, এক একটা ইমেজে এক এক রকমের ডিজাইন ভালো লাগবে। আপনারা সেইভাবে এক একটা জিনিস ট্রাই করে করে দেখবেন।
এবার আমাদের নিচে যেই ব্রাশ টুল দিয়ে আমরা এটা দিছি ওইটা তেমন একটা ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছে না। তাই আমার কাছে কয়েকটা শেপ আছে, আমি এই শেপ দিয়ে কিছু একটা করার ট্রাই করবো। এটা এক্সপেরিমেন্টের জন্যই করব, ভালো লাগলে ইউজ করবো, ভালো না লাগলে ইউজ করবো এমন না। তো এটারে একটু ব্লার করে নেব, দেখি কেমন লাগে। গাইস দেখছেন, ব্লার করার পর কিন্তু একটা ভাইব আসতেছে। ব্লার হালকা দিয়ে আমরা ডুপ্লিকেট লেয়ার করে ওই সাইডও একটা বসাই দিই। ব্লার হালকা কমানো লাগবে আই গেস। হ্যাঁ, ব্লার হালকা কমাইলে জিনিসটা আরো বেটার লাগতেছে। দেখেন গাইস, থাম্বনেলটা কিন্তু অলরেডি একটা ভাইব চলে আসছে, সেই লাগতেছে। এখন শুধু এতে গ্লোর অভাব, ঠিক আছে? ক্যারেক্টারগুলোর পিছনে যদি গ্লো অ্যাড করি তাহলে কিন্তু এগুলো আরো বেশি পপ আপ করবে। গ্লোর জন্য আমি একটা কালার সিলেক্ট করে নিই, পার্পল কালারের গ্লোই হবে। প্রথমে স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা গ্লো দেবো, ডার্ক পার্পলের একটা গ্লো দেবো স্ক্রিন, ব্লেন্ডিং মোড স্ক্রিন দিয়ে। এরপর এর উপরে একটা লেয়ার নিয়ে ওইখানে ওভারলে দিয়ে হোয়াইট কালারের গ্লো দেবো, যাতে ওই পার্পল গ্লোটা আরো বেশি পপ আপ করে। গাইস জাস্ট লুক এট দিস থাম্বনেল, কি লাগতেছে সেই। এইবার জাস্ট এটারে যদি আমি ক্যামেরা ফিল্টার দিয়ে একটা কালার গ্রেডিং করি তাহলে এই জিনিসটা আরো বেশি জোস লাগবে। আমরা তাড়াতাড়ি করে কালার গ্রেডিংটা করে ফেলি, তারপর আপনাদের ফাইনাল আউটপুটটা দেখাই। জাস্ট দেখেন গাইস, থাম্বনেলটা কি জোস লাগতেছে। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তীতে কি ধরনের থাম্বনেলের টিউটোরিয়াল আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।